হাই, ইউনিভার্সিটি থেকে আমাদের আজকে এসআরএফটিআইতে নিয়ে যাবে, সেজন্য সকাল সকাল সেদ্ধ ভাত খেয়ে রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছিলাম। আমি একা নই, আমার সাথে আরও 3জন যাচ্ছে, নীলাদ্রি, সুব্রত আর কল্পিতা। এরপর অটোতে উঠে আমরা যা হাসাহাসি করেছি আর যা উল্টাপাল্টা কথা বলেছি, অটোর কাকুটা যে বিরক্ত হয়ে আমাদের নামিয়ে দেয়নি, এটাই আমাদের কাছে অনেক। নো ডাউট এসআরএফটিআই এর ভেতরটা ভীষণই সুন্দর, এত গ্রিনারিজ আর এত পরিষ্কার, আমার ভীষণ ভালো লেগেছে। প্রথমেই আমাদের এসআরএফটিআই এর আর্ট মিউজিয়ামে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে বিভিন্ন পুরনো ক্যামেরা, তাদের কাজ, এছাড়াও প্রি প্রোডাকশন থেকে পোস্ট প্রোডাকশনের যে স্টেপগুলো আছে সেগুলো আমাদের বুঝিয়েছিল। এটা ছিল মন্তাজ রুম। আগে তো কম্পিউটার ছিল না এডিট করার জন্য, তো তখন কিভাবে রিলের ওপরে সাউন্ড এডিট করা হতো, একটা রিলের ওপরে কি করে অন্য রিল দিয়ে ডবল লেয়ারে ভিজুয়াল ক্রিয়েট করা হতো, সেগুলো আমাদের দেখানো হচ্ছিল। এরপর আমাদেরকে সাউন্ড প্রোডাকশন, টিভি নিউজ প্রোডাকশন অনেক কিছু দেখিয়েছিল। আর এই জায়গাটা এতটা সুন্দর ছিল, এটাও কিন্তু এসআরএফটিআই এর মধ্যেই ছিল। সমস্ত কিছু দেখে শেষ করতে প্রায় 3টে বেজে গেছিলো। সেই মুহূর্তে সব ক্যান্টিনও বন্ধ, একটা মাত্র ক্যান্টিনে খোলা ছিল, সেখান থেকে স্যার আমাদেরকে চায়ের ট্রিটটা দিয়েছিল। আমার যাওয়ার পর থেকে না জায়গাটা খুব চেনা চেনা লাগছিল, মনে হচ্ছে কোথায় যেন দেখেছি। পরে গিয়ে আমাকে আমার বন্ধু বললো যে এখানে দেবের যেই বন্ধুরা এলোমেলো যে গানটা আছে, সেই গানটা এখানেই অ্যাকচুয়ালি শ্যুট হয়েছিল। লাস্টে আমাদের একটা মুভি দেখিয়েছিল, যেটা ওখানকার স্টুডেন্টরা মিলেই বানিয়েছিল। অ্যাকচুয়ালি মুভি না, এটা ছিল একটা শর্ট ফিল্ম। তো শর্ট ফিল্মটা দেখে যখন আমরা বেরোলাম, বাইরে প্রচণ্ড বৃষ্টি, মেট্রো স্টেশনে গেছি, মেট্রো স্টেশন পুরো ফাঁকা আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল। যাই হোক, এরপর বাড়ি ফিরলাম। ফেরার পথে নিয়েছিলাম ডাল বড়া। এই ডাল বড়াগুলো আমার ভীষণ পছন্দ, সাথে যদি এই চাটনিটা থাকে, উফ, অমৃত লাগে। যাই হোক, তো আজকে এটুকু, টাটা।